أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه তহা ما أنزلنا عليك القرآن لتشقى আমি তোমার প্রতি আল কুরআন এজন্য নাজিল করিনি যে তুমি দুর্ভোগ পোহাবে, إلا تذكرة لمن يخشى বরং যে ভয় করে তার জন্য উপদেশস্বরূপ। تنزيلا ممن خلق الأرض والسماوات العلا যিনি জমিন ও সুউচ্চ আসমানসমূহ সৃষ্টি করেছেন তার নিকট থেকে অবতীর্ণ। الرحمن على العرش استوى পরম করুণাময় আরশের ওপর উঠেছেন। له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى যা আছে আসমানসমূহ, জমিন ও এ দুয়ের মধ্যবর্তী স্থানে এবং যা আছে মাটির নিচে সব তারই। وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো তবে তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন। الله لا إله إلا هو له الأسماء الحسنى আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুন্দর নামসমূহ তারই। وهل أتاك حديث موسى আর তোমার কাছে কি মুসার কথা পৌঁছেছে? إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى যখন সে আগুন দেখল তখন নিজ পরিবারকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি, আশা করি আমি তোমাদের জন্য তা থেকে কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারব, অথবা আগুনের নিকট পথনির্দেশ পাব। فلما أتاها نودي يا موسى যখন সে আগুনের কাছে আসল তখন তাকে আহ্বান করা হল, হে মুসা, إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى নিশ্চয় আমি তোমার রব, সুতরাং তোমার জুতা জোড়া খুলে ফেল, নিশ্চয় তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ। وأنا اخترتك فاستمع لما يوحى আর আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং যা ওহিরূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى নিশ্চয় কিয়ামত আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককে স্বীয় চেষ্টা সাধনা অনুযায়ী প্রতিদান দেয়া যায়। فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى অতএব যে ব্যক্তি তার প্রতি ঈমান রাখে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন কিছুতেই তাতে ঈমান আনয়নে তোমাকে বাধা দিতে না পারে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। وما تلك بيمينك يا موسى আর হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى সে বলল, এটি আমার লাঠি, আমি এর উপর ভর করি, এটি দিয়ে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পারি এবং এটি আমার আরও অনেক কাজে লাগে। قال ألقها يا موسى তিনি বললেন, হে মুসা, ওটা ফেলে দাও।
فألقاها فإذا هي حية تسعى অতঃপর সে তা ফেলে দিল, অমনি তা সাপ হয়ে ছুটতে লাগল। قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى তিনি বললেন, ওটা ধরো এবং ভয় করো না, আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى আর তোমার হাত তোমার বগলের সাথে মিলাও, তাহলে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কোনরূপ ত্রুটি ছাড়া, আরেকটি নিদর্শন রূপে। لنريك من آياتنا الكبرى এটা এজন্য যে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শনসমূহের কিছু দেখাব। اذهب إلى فرعون إنه طغى ফিরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে। قال رب اشرح لي صدري সে বলল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন। ويسر لي أمري এবং আমার কাজ সহজ করে দিন। واحلل عقدة من لساني আর আমার জিহবার জড়তা দূর করে দিন, يفقه قولي যাতে তারা আমার কথা বুঝতে পারে। واجعل لي وزيرا من أهلي আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন। هارون أخي আমার ভাই হারুনকে أشدد به أزري তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন। وأشركه في أمري এবং তাকে আমার কাজে শরিক করুন, كي نسبحك كثيرا যাতে আমরা বেশি করে আপনার তাসবিহ পাঠ করতে পারি ونذكرك كثيرا এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। إنك كنت بنا بصيرا আপনিই তো আমাদের সম্যক দ্রষ্টা। قال قد أوتيت سؤلك يا موسى তিনি বললেন, হে মূসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হল। ولقد مننا عليك مرة أخرى আর আমি আরও একবার তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম, إذ أوحينا إلى أمك ما يوحى যখন আমি তোমার মাতাকে জানিয়ে দিয়েছিলাম যা জানাবার ছিল। أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني যে তুমি তাকে সিন্ধুকের মধ্যে রেখে দাও, তারপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, যেন দরিয়া তাকে তীরে ঠেলে দেয়, ফলে তাকে আমার শত্রু ও তার শত্রু নিয়ে নেবে। আর আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى যখন তোমার বোন সিন্ধুকের সাথে সাথে চলছিল, অতঃপর সে গিয়ে বলল, আমি কি তোমাদেরকে এমন একজনের সন্ধান দেব যে এর দায়িত্বভার নিতে পারবে? অতঃপর আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ জুড়ায় এবং সে দুঃখ না পায়। আর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে। তখন আমি তোমাকে মনোবেদনা থেকে মুক্তি দিলাম এবং তোমাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছ। হে মূসা, তারপর নির্ধারিত সময়ে তুমি এসে উপস্থিত হলে واصطنعتك لنفسي এবং আমি তোমাকে আমার নিজের জন্য মনোনীত করেছি। اذهب أنت
أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري তুমি ও তোমার ভাই আমার আয়াতসমূহ নিয়ে যাও এবং আমাকে স্মরণ করার ক্ষেত্রে কোনরূপ অলসতা করো না। اذهبا إلى فرعون إنه طغى তোমরা দুজন ফিরাউনের নিকট যাও, কেননা সে তো সীমালঙ্ঘন করেছে। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى তোমরা তার সাথে নরম কথা বলবে, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। قالا ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى তারা বলল, হে আমাদের রব, আমরা তো আশঙ্কা করছি যে সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা সীমালঙ্ঘন করবে। قال لا تخافا إنني معكما أسمع وأرى তিনি বললেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সাথেই আছি, আমি সব কিছু শুনি ও দেখি। فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى সুতরাং তোমরা দুজন তার কাছে যাও, অতঃপর বলো, আমরা তোমার রবের দুজন রাসূল। সুতরাং তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও এবং তাদেরকে নির্যাতন করো না। আমরা তোমার কাছে এসেছি তোমার রবের আয়াত নিয়ে, আর যারা সৎ পথ অনুসরণ করে তাদের প্রতি শান্তি। إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى নিশ্চয় আমাদের নিকট ওহী প্রেরণ করা হয়েছে যে আযাব তো তার জন্য যে মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়। قال فمن ربكما يا موسى ফিরাউন বলল, হে মূসা, তাহলে কে তোমাদের রব? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى মূসা বলল, আমাদের রব তিনি, যিনি সকল বস্তুকে তার আকৃতি দান করেছেন, অতঃপর সঠিক পথ নির্দেশ করেছেন। قال فما بال القرون الأولى ফিরাউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى মূসা বলল, এর জ্ঞান আমার রবের নিকট কিতাবে আছে, আমার রব বিভ্রান্ত হন না এবং ভুলেও যান না। الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য চলার পথ করে দিয়েছেন, আর আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে আমি বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি। كلوا وارعوا أنعامكم إن في ذلك لآيات لأولي النهى তোমরা নিজেরা খাও এবং তোমাদের গবাদি পশু চরাও, অবশ্যই এতে বিবেকসম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব। وَلَقَدْ أَرَيْنَاهُ آيَاتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَى আমি তাকে আমার সকল নিদর্শন দেখিয়েছিলাম, কিন্তু সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে। قَالَ أَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَا مُوسَى সে বলল, হে মূসা, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে তোমার জাদুর দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেবে?
فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى। তাহলে আমরা অবশ্যই তোমার নিকট অনুরূপ জাদু নিয়ে আসব। সুতরাং একটা মধ্যবর্তী স্থানে আমাদের ও তোমার মিলিত হওয়ার জন্য একটি সময় নির্ধারণ করো, যা আমরাও লঙ্ঘন করব না, তুমিও করবে না। قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى। মুসা বলল, তোমাদের নির্ধারিত সময় হল উৎসবের দিন, আর সেদিন পূর্বাহ্নেই যেন লোকজনকে সমবেত করা হয়। فتولى فرعون فجمع كيده ثم أتى। অতঃপর ফিরাউন উঠে গেল, তারপর সে তার কৌশল একত্র করল, তারপর সে আসল। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى। মুসা তাদেরকে বলল, তোমাদের দুর্ভাগ্য, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, করলে তিনি আযাব দ্বারা তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেবেন, আর যে ব্যক্তি মিথ্যা আরোপ করে সেই ব্যর্থ হয়। فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى। তখন তারা নিজেদের মধ্যে তাদের কর্ম সম্বন্ধে বাগ্বিতণ্ডা করল এবং তারা গোপনে পরামর্শ করল। قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى। তারা বলল, এ দুজন অবশ্যই জাদুকর, তারা চায় তাদের জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন পদ্ধতি ধ্বংস করে দিতে। فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى। কাজেই তোমরা তোমাদের কলাকৌশল জমা করো, তারপর তোমরা সবাই সারিবদ্ধভাবে আসো, আর আজ যে বিজয়ী হবে সেই সফল হবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى। তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরাই প্রথমে নিক্ষেপ করি। قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। মুসা বলল, বরং তোমরাই নিক্ষেপ করো। অতঃপর তাদের জাদুর প্রভাবে মুসার কাছে মনে হল যেন তাদের রশি ও লাঠিগুলো ছুটোছুটি করছে। فأوجس في نفسه خيفة موسى। তখন মুসা তার অন্তরে কিছুটা ভীতি অনুভব করল। قلنا لا تخف إنك أنت الأعلى। আমি বললাম, তুমি ভয় পেও না, নিশ্চয় তুমিই বিজয়ী হবে। وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى। আর তোমার ডান হাতে যা আছে তা ফেলে দাও, তারা যা করেছে এটা সেগুলো গ্রাস করে ফেলবে, তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কৌশল, আর জাদুকর যেখানেই আসুক না কেন সে সফল হবে না। فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى। অতঃপর জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়ল, তারা বলল, আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান আনলাম। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر
فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى ফিরাউন বলল, কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয় সেই তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। সুতরাং আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব, এবং আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শুলিবিদ্ধ করবই। আর তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার আযাব বেশি কঠোর এবং বেশি স্থায়ী। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا। তারা বলল, আমাদের নিকট যে সকল স্পষ্ট নিদর্শন এসেছে এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা তোমাকে কিছুতেই প্রাধান্য দেব না। সুতরাং তুমি যা ফয়সালা করতে চাও তাই করো। তুমি তো কেবল এ দুনিয়ার জীবনের উপর কর্তৃত্ব করতে পারো। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা ওয়া মা أكرهتنا عليه من السحر والله خير وأبقى। নিশ্চয় আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি যাতে তিনি আমাদের অপরাধসমূহ এবং যে জাদু তুমি আমাদেরকে করতে বাধ্য করেছ তা ক্ষমা করে দেন। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যে তার রবের নিকট অপরাধী অবস্থায় আসবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না বাঁচবেও না। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلا। আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায় সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা। جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى। স্থায়ী জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত তারা সেখানে স্থায়ী হবে, আর এটা হলো যারা পরিশুদ্ধ হয় তাদের পুরস্কার। وَلَقَدْ أَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ بِعِبَادِي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى। আর আমি অবশ্যই মূসার কাছে ওহী প্রেরণ করেছিলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় রওনা হও, অতঃপর সজোরে আঘাত করে তাদের জন্য শুকনো রাস্তা বানাও, পেছন থেকে ধরে ফেলার আশঙ্কা করো না এবং ভয়ও করো না। فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم। তারপর ফিরাউন তার সেনাবাহিনী সহ তাদের পিছু নিল, অতঃপর সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল। وأضل فرعون قومه وما هدى। আর ফিরাউন তার কওমকে পথভ্রষ্ট করেছিল এবং সে সঠিক পথ দেখায়নি। يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى। হে বনি ইসরায়েল, আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে নাজাত দিয়েছি, আর তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম তুর পাহাড়ের ডান পাশের, এবং আমি তোমাদের জন্য অবতরণ করেছিলাম মান্না ও সালওয়া। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবী
ومن يحلل عليه غضبي فقد هوى আমি তোমাদেরকে যে রিস্ক দান করেছি তা থেকে ভালোগুলো খাও এবং এতে সীমালঙ্ঘন করো না। করলে তোমাদের উপর আমার গজব পতিত হবে। আর যার উপর আমার গজব পতিত হয় সে অবশ্যই ধ্বংস হয়। وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল, যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎ পথে চলতে থাকে। وما أعجلك عن قومك يا موسى হে মূসা, কিসে তাড়াতাড়ি নিয়ে এসেছে তোমাকে, তোমার কওমকে পেছনে ফেলে? قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى মূসা বলল, এই তো তারা আমার পিছনে। হে আমার রব, আমি তাড়াতাড়ি করে আপনার নিকট এসেছি যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন। قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري আল্লাহ বললেন, তোমার চলে আসার পর আমি তো তোমার কওমকে পরীক্ষায় ফেলে দিয়েছি, আর সামেরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي তারপর মূসা ক্রোধ ও দুঃখ ভরে তার কওমের কাছে ফিরে গেল। সে বলল, হে কওম, তোমাদের রব কি তোমাদের সাথে এক উত্তম ওয়াদা করেননি? তোমাদের কাছে কি সেই ওয়াদার সময় দীর্ঘ হয়ে গেছে? নাকি তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের রবের গজব পতিত হোক, তাই তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري তারা বলল, আমরা তো স্বেচ্ছায় আপনার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করিনি, বরং কওমের অলঙ্কারের বোঝা আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল, তাই আমরা তা আগুনে নিক্ষেপ করেছি, অনুরূপভাবে সামেরিও ফেলে দিয়েছে। فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي তারপর সে তাদের জন্য একটা বাছুরের প্রতিকৃতি বের করে আনল, যার ছিল আওয়াজ। তখন তারা বলল, এটাই তোমাদের ইলাহ এবং মূসারও ইলাহ, কিন্তু সে এ কথা ভুলে গেছে। أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا তারা কি দেখে না যে এটা তাদের কোনো কথার জবাব দিতে পারে না, আর তাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতাও রাখে না? ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري আর হারুন পূর্বেই তাদেরকে বলেছিল, হে আমার কওম, এটা দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে, আর তোমাদের রব তো পরম করুণাময়, তাই তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى তারা বলল, আমরা এর উপরই অবিচল থাকব যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে। قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا মূসা বলল, হে হারুন, তুমি যখন দেখলে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে তখন তোমাকে কিসে বিরত রাখল? ألا تتبعني أفعصيت أمري যে তুমি আমার অনুসরণ করলে না, তাহলে তুমিও কি আমার আদেশ অমান্য করেছ? قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي
إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي সে বলল, হে আমার সহোদর, আমার দাড়িও ধরো না, মাথার চুলও ধরো না। আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে, তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা রক্ষা করনি। قال فما خطبك يا سامري মুসা বলল, হে সামেরি, তোমার কি অবস্থা? قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي সে বলল, আমি এমন কিছু দেখেছি যা ওরা দেখেনি। তারপর আমি দূতের পায়ের চিহ্ন থেকে এক মুষ্টি মাটি নিয়েছিলাম, অতঃপর তা নিক্ষেপ করেছিলাম, আর আমার মন আমার জন্য এরূপ করাটা শোভন করেছিল। قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا মুসা বলল, যাও, তোমার শাস্তি হল জীবদ্দশায় তুমি বলতে থাকবে, আমি অস্পৃশ্য, আর তোমার জন্য একটা নির্দিষ্ট সময় রইল যার কখনো ব্যতিক্রম হবে না। আর তুমি তোমার ইলাহের প্রতি চেয়ে দেখো, যার পূজায় তুমি রত ছিলে, আমরা তা অবশ্যই জ্বালিয়ে দেব, তারপর বিক্ষিপ্ত করে তা সাগরে নিক্ষেপ করবই। إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, সকল বিষয়েই তার জ্ঞান পরিব্যাপ্ত। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا পূর্বে যা ঘটে গেছে তার কিছু সংবাদ এভাবেই আমি তোমার কাছে বর্ণনা করি, আর আমি তোমাকে আমার পক্ষ থেকে উপদেশ দান করেছি। من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا তা থেকে যে বিমুখ হবে, অবশ্যই সে কিয়ামতের দিন পাপের বোঝা বহন করবে। خالدين فيه وساء لهم يوم القيامة حملا সেখানে তারা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন এটা তাদের জন্য বোঝা হিসেবে কতই না মন্দ হবে। يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا যেদিন সিংগায় ফুঁক দেয়া হবে, আর সেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করব। يتخافتون بينهم إن لبثتم إلا عشرا সেদিন তারা চুপে চুপে নিজেদের মধ্যে বলাবলি করবে, তোমরা মাত্র 10 দিন অবস্থান করেছিলে। نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما আমি ভালোভাবেই জানি তারা কি বলবে, তাদের মধ্যে অপেক্ষাকৃত সৎপথে ছিল যে লোকটি, সে বলবে, তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে। ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, আমার রব এগুলোকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন। فيذرها قاعا صفصفا তারপর তিনি তাকে মসৃণ সমতলভূমি করে দিবেন। لا ترى فيها عوجا ولا أمتا তাতে তুমি কোনো বক্রতা ও উচ্চতা দেখবে না। يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا সেদিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে, এর কোনো এদিক সেদিক হবে না, এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে।
তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا। সেদিন পরম করুণাময় যাকে অনুমতি দিবেন আর যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ কোনো কাজে আসবে না। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما। তিনি তাদের আগের ও পরের সব কিছুই জানেন, কিন্তু তারা জ্ঞান দিয়ে তাকে বেষ্টন করতে পারবে না। وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما। আর চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে, আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলম বহন করবে। ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما। এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে কোনো জুলম বা ক্ষতির আশঙ্কা করবে না। وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا। আর এভাবেই আমি আরবি ভাষায় কুরআন নাজিল করেছি এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা করেছি, যাতে তারা মুত্তাকি হতে পারে অথবা তা হয় তাদের জন্য উপদেশ। فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِنْ قَبْلِ أَنْ يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا। সুতরাং আল্লাহ মহান, যিনি সত্যিকার অধিপতি, তোমার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কুরআন পাঠে তাড়াহুড়া করো না এবং তুমি বলো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। وَلَقَدْ عَهِدْنَا إِلَى آدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا। আর আমি ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে তা ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে সংকল্পে দৃঢ়তা পাইনি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى। আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল, সে অমান্য করল। فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى। অতঃপর আমি বললাম, হে আদম, নিশ্চয় এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন তোমাদের উভয়কে জান্নাত থেকে কিছুতেই বের করে না দেয়, তাহলে তোমরা দুর্ভোগ পোহাবে। إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَى। নিশ্চয় তোমার জন্য এ ব্যবস্থা যে তুমি সেখানে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীনও হবে না। وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَى। আর সেখানে তুমি পিপাসার্তও হবে না এবং রৌদ্রদগ্ধও হবে না। فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবনপ্রদ গাছ এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে। فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى। অতঃপর তারা উভয়েই সে গাছ থেকে খেল। তখন তাদের উভয়ের সতর তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগল। এবং আদম তার রবের হুকুম অমান্য করল, ফলে সে বিভ্রান্ত হল। ثُمَّ اجْتَبَاهُ رَبُّهُ فَتَابَ عَلَيْهِ وَهَدَى। এরপর তার রব তাকে মনোনীত করলেন, অতঃপর তার তাওবা কবুল করলেন এবং তাকে পথনির্দেশ করলেন। قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًا
بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى তিনি বললেন, তোমরা উভয়ই জান্নাত হতে একসাথে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, তখন যে আমার হিদায়াতের অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুর্ভাগাও হবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাব অন্ধ অবস্থায়। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى তিনি বলবেন, এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হল। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى আর এভাবেই আমি প্রতিফল দান করি তাকে যে বাড়াবাড়ি করে এবং তার রবের নিদর্শনাবলীতে ঈমান আনে না। আর আখিরাতের আযাব তো অবশ্যই কঠোরতর ও অধিকতর স্থায়ী। أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى এটি কি তাদেরকে সৎপথ প্রদর্শন করল না যে আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসভূমিতে তারা বিচরণ করে? নিশ্চয় এর মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য নিদর্শন। ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى আর যদি তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত ও একটি কাল নির্ধারিত হয়ে না থাকত, তবে আশু শাস্তি অবশ্যম্ভাবী হতো। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى সুতরাং এরা যা বলে তার উপর ধৈর্য ধারণ করো এবং তাসবিহ পাঠ করো তোমার রবের প্রশংসা বর্ণনার মাধ্যমে সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, এবং তাসবিহ পাঠ করো রাতের কিছু অংশে ও দিনের প্রান্তসমূহে, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى আর তুমি কখনো প্রসারিত করো না তোমার দুচোখ সেসবের প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের জাকজমকস্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, যাতে আমি সে বিষয়ে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর তোমার রবের প্রদত্ত রিজক সর্বোৎকৃষ্ট ও অধিকতর স্থায়ী। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى আর তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিস্ক চাই না, আমিই তোমাকে রিস্ক দেই, আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى আর তারা বলে, সে তার রবের কাছ থেকে আমাদের নিকট কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? পূর্ববর্তী গ্রন্থসমূহে যে সুস্পষ্ট প্রমাণ রয়েছে তা কি তাদের কাছে আসেনি? ولو أنا أهلكناهم بعذاب من قبله
لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى। আর যদি আমি তাদেরকে ইতপূর্বে কোনো আযাব দ্বারা ধ্বংস করতাম তবে অবশ্যই তারা বলত, হে আমাদের রব, আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেন? তাহলে তো আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বে আপনার নিদর্শনাবলী অনুসরণ করতাম। قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى। বলো, প্রত্যেকেই প্রতীক্ষা করছে, অতএব তোমরাও প্রতীক্ষায় থাকো। শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সঠিক পথের উপর রয়েছে এবং কারা হিদায়াতপ্রাপ্ত।